বিশ্বের দরবারে সনাতনীদের আরও একবার জয় জয়কার। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের একাংশে পুজো করতে পারবে হিন্দুরা, এমনই ঐতিহাসিক রায় দিলেন বারাণসীর আদালত। বিচারক জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মসজিদের ওই অংশে পুজোর জন্য ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে 7 দিনের মধ্যে। 1993 সাল পর্যন্ত মসজিদের ওই অংশে হিন্দুদের পুজো পাঠের অনুমতি ছিল, কিন্তু সাম্প্রদায়িক অশান্তির কারণে তৎকালীন সরকার পুজোর অনুমতি বাতিল করে দেন। সেই থেকে মামলা চলছিল কোর্টে। নমস্কার প্রিয় বন্ধুরা, সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মসজিদের পশ্চিম অংশের কাঠামোর একাংশ মন্দিরের অংশ। পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। সেই মন্দির ভেঙে ঔরঙ্গজেব মসজিদ বানিয়েছিলেন, যা বিশ্বেশ্বর মন্দির অর্থাৎ ভগবান শিবের মন্দির ছিল। হিন্দুদের এমনই দাবি। মসজিদের পশ্চিম দেয়ালের ধ্বংসাবশেষ থেকে শিব, বিষ্ণু, হনুমান, কৃষ্ণ ও গণেশের পোড়া মাটির মূর্তিসহ জরিপের সময় একটি ভাঙা শিবলিঙ্গও পাওয়া গেছে, যা স্পষ্টভাবে ওই স্থানে একটি হিন্দু মন্দিরের অস্তিত্ব নির্ণয় করে, যেটা ভেঙে মসজিদ বানানো হয়েছিল। এবার থেকে জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে সিল করা বেসমেন্টে পুজো করতে পারবেন হিন্দুরা। বিভিন্ন তথ্যসূত্র থেকে আপাতত এইটুকুই জানতে পেরেছি। এই বিষয়ে আরও তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকল সনাতনী বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।